আবারও বুলডোজার চলল হাওড়ার অঙ্কুরহাটিতে, ভেঙে দেওয়া হলো দখলি দোকান। বৃহস্পতিবার সকালে আবারও উত্তেজনার আর এক নাম হাওড়ার অঙ্কুরহাটির চেকপোস্ট এলাকা। এর আগে অঙ্কুরহাটি হাটে উচ্ছেদ হয়েছে, রাস্তা দখল করে বসা বেআইনি দোকান দখলমুক্ত করা হয়েছিল। আর বৃহস্পতিবার সকাল থেকেই দুপুর পর্যন্ত অঙ্কুরহাটি চেকপোস্টের দুই ধারে যত রকমের বেআইনি গুমটি এবং দোকান ছিল তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। NHI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো। সঙ্গে ছিল হাওড়ার ডোমজুর থানা, নিবরা ট্রাফিক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। তবে প্রশাসনিক স্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে, অতি গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের দুধারে ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছিল নানান অবৈধ দোকান, যার ফলে রাস্তা হয়ে গিয়েছিল আর ফুটপাতে মানুষ হাঁটতে পারছিলেন না এবং বিভিন্ন সময় নানান দুর্ঘটনা ঘটছিল। তাই এই পদক্ষেপ। এই মুহূর্তে হাওড়ার দিকে আমাদের নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ফের বুলডোজার চলেছে হাওড়ার অঙ্কুরহাটিতে এবং ভেঙে দেওয়া হয়েছে দখল করে থাকা দোকানগুলি। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, এদিনের এই বুলডোজার অভিযানে কতগুলো দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে? একেবারেই বলে রাখি, যে ১৬ নম্বর জাতীয় সড়ক অঙ্কুরহাটি এলাকা, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে বেশ কয়েক বছর ধরে গড়িয়ে উঠেছিল অবৈধভাবে বেশ কিছু অস্থায়ী দোকান, চায়ের দোকান বা বিভিন্ন ধরনের টিফিনের দোকান, নানান রকমের দোকান গড়িয়ে উঠেছিল। এবং জাতীয় সড়ক জাতীয় সড়কের এই যে ফুটপাথগুলো, এই দোকানগুলো, এর ফলে কিন্তু সাধারণ মানুষের একটা অসুবিধার সৃষ্টি হতো, সার্ভিস রোডের যানজটের সৃষ্টি হতো। এর ফলে একেবারে NHI এর তরফ থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি একেবারে আজ সকাল থেকে কিন্তু এই বুলডোজার নিয়ে এই দোকান উচ্ছেদ অভিযান শুরু করে। বেশ আজকে প্রায় ২০ থেকে ২২টা দোকান একেবারে ভেঙে দেওয়া হয় এবং তার পাশাপাশি রাস্তার ধারে আরো বেশ কিছু দোকান রয়েছে, সেগুলো ভাঙা হবে। এখন প্রতিদিনই এরকম কর্মসূচি চলবে, উচ্ছেদ কর্মসূচি, এমনটাই জানিয়েছেন। ঘটনাস্থলে ডোমজুর থানা এবং নিবরা ট্রাফিক পুলিশ উপস্থিত ছিলেন থেকে এই দোকানগুলোকে উচ্ছেদ করা হয়। এবং তার পাশাপাশি আরো যে বিষয়টা জানা যাচ্ছে যে দোকানদারদের তরফ থেকে একটা বিক্ষোভ দেখায় ওখানে, যখন যখন এই ধরনের এই সমস্ত দোকানগুলিকে যখন উচ্ছেদ করা হয়, বুলডোজার নিয়ে ভাঙা হয়, তখন দোকানদারের তরফ থেকে একটা বিক্ষোভ দেখানো হয়। এবং তার পাশাপাশি হাইওয়ে অথরিটি কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তাদেরকে বেশ কয়েকদিন আগেই নোটিশ দিয়েছিলেন, তার সত্ত্বেও কোনো দোকান কিন্তু ওঠেনি। তার ফলেই এই বুলডোজার নিয়ে দোকান ভেঙে দেওয়া হচ্ছে। সৌরভ, এদিনের এই যে বুলডোজার অভিযান, এই অভিযান কতদিন ধরে চলবে এবং কখন থেকে শুরু হয়েছে এই বুলডোজার অভিযান? প্রথমে বলে রাখি, আজকে সকাল থেকে এই বুলডোজার অভিযান চলছে এবং আজকে প্রায় ২০ থেকে ৩০টার মতো দোকান ভেঙে দেওয়া হয়েছে। অবৈধ যে সমস্ত দোকানগুলি গড়িয়ে উঠেছিল জাতীয় সড়কের পাশে। তার পাশাপাশি আরো যে বিষয়টা জানাচ্ছে, হাইওয়ে অথরিটি কর্তৃপক্ষের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে, বেশ কয়েকদিন ধরে পরপর এই অভিযান চলবে। যতদিন না এই রাস্তা থেকে সমস্ত দোকান ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই বুলডোজার অভিযান চলবে বলে জানিয়েছে। বেশ, ধন্যবাদ সৌরভ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের হাওড়ার দিকে নজর রয়েছে। ফের বুলডোজার চালানো হয়েছে হাওড়ার অঙ্কুরহাটিতে। সেই চিত্র আপনাদের দেখাচ্ছি, কিভাবে বুলডোজার দিয়ে বিভিন্ন অবৈধ দোকান, রাস্তার দুই ধারে যেগুলি গজিয়ে উঠেছিল, সেই দোকানগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। পেটে লাথি পড়ে গেল। যে আমার কালকে সকাল 10টার সময় আমাদের বলে গিয়েছিল যে তোমরা দোকানটা গুছিয়ে নেবে 10টা আগে, মানে 24 ঘন্টা টাইম দিয়েছিল। তো আজ আমরা নিজেরাই কালকে রাত্রে মাল খালি করে নিয়েছি, তো আজ আমরা নিজেরাই খুঁজছি, তো আমাদের পেটে লাথি পড়ে গেল। তো সময় দেওয়া দরকার ছিল, কেন আমাদের সব দোকানে ইলেকট্রিক ছিল, তো সেসবগুলো এখনও আমার দোকানে মিটার আছে, ইলেকট্রিক আছে। এখানে 60-70টা দোকান আছে প্রায় সব রকম মিললে, তো আমাদের গরিবদের পেটেই লাঠিটা মারা হলো। কেন ওখানে রাস্তার উপরে বড় বড় ইমারত করা আছে, ওগুলো একবারও সরকার চোখে দেখতে পারলো না, কিন্তু আমাদের গরিবের উপরে পেটে লাঠি মারলো। যারা আমরা ওই সাইডে ভাঙলে তো আমরা এমনি গুছিয়ে নিয়ে চলে যাবো ভাঙা, তো আমরা সেইভাবেই বলেছিলাম, কিন্তু ওরা আগে ওই সবগুলো না করে আগে আমাদের গরিবদের পেটে। কালকে দেখতে পাবে, ওই পাশে দেখলে আপনারা বুঝতে পারবে, মানে এত দোকান টাইম দেওয়া হয়নি। আজ কালকে সঙ্গে সঙ্গে বলেই কিছুক্ষণের মধ্যেই সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছে।
সরকারি জায়গায় ওনারা নেবে, তবু আমাদের একটু সময় দিতে হতো। তো ওনাদের আমাদের একটু সময় কমসে কম 1 সপ্তাহ সময়টা দিতে, কালকে যে নোটিশ দিয়েছে রাস্তার মোড়ে কত বিল্ডিং খাড়া হয়ে আছে, কিন্তু আমাদের কিছুটা। আপনার নাম? আমার নাম সুজা মণ্ডল, স্থানীয় বাসিন্দা। আমি এখানকারই বাসিন্দা। কি আর বলবো, কিন্তু করার আছে, ভেঙে দিয়েছে, কি করবো, সরকার অসুবিধা হচ্ছে সেই জন্য ভেঙে দিয়েছে চায়ের দোকান। হ্যাঁ, বন্ধ হয়ে গেলে কি করে যাবে, করলাম, কাকে আর দোষ দেবো, সরকার চেয়েছে, অসুবিধা হচ্ছে সরকারের, সেই জন্য সরকার ভেঙে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, বলো এখন এই কষ্ট হচ্ছে, এখন কি করবো, কি করে চলবে সংসার।